কল কল সল সল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ু নামাজি বিষম দুই রাতে করে নাও বায়ু নামাজি বিষম দুই রাতে কল কল সল সল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ু নামাজি বিষম দুই রাতে তুমি নাও বায়ু নামাজি বিষম দুই রাতে। গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে মাঝি রে ও মাঝি রে গগনে গগনে হুঙ্কারিয়া ছুটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে মাঝি নির্মিষে গুটাইও পাল সামলে ধরিও হাল সাথে নিয়ে তুলে নৌকাতে নাও বায়ু নামাজি বিষম দুই রাতে তুমি নাও বায়ু নামাজি বিষম দুই রাতে। বদরে বদরে গলি কিনারে কিনারে চলে ভাটি গাঙে ভাটিয়ালি গাইও জোয়ার দেরি লগি মাইরো তরা তরি বেলা বেলে ঘাটে ফিরা আইও বদরে বদরে গলি কিনারে কিনারে চলে ভাটি গাঙে ভাটিয়ালি গাইও থাকিলে জোয়ার দেরি লগি মাইরো তরা তরি বেলা বেলে ঘাটে ফিরা আইও থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দূর দূর কাপে হিয়া নৈরাশে চাহিয়া পন্থের পানে তালাশে দূর দূর কাপে দিয়া নৈরাশে মোরে কুলে রাইখা বারে বারে না যাইও গাঙেতে আর কুলে রাইখা বারে বারে না যাইও গাঙেতে আর ধীরে ধীরে নিও মাঝি নৌকাতে নাও বায়ু নামাজি বিষম দুই রাতে তুমি নাও বায়ু নামাজি বিষম দুই রাতে কল কল সল সল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ু নামাজি বিষম দুই রাতে তুমি নাও বায়ু নামাজি বিষম দুই রাতে তুমি নাও বায়ু নামাজি বিষম দুই রাতে মাঝি রে ও মাঝি রে মাঝি রে মাঝি রে মাঝি রে। দর্শক এনপিবি গানে গানে অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। ময়মনসিংহে ভাটির অঞ্চল ময়মনসিংহ, উকিল মুন্সির দেশ ময়মনসিংহ। এখানে এসে আমরা চমৎকার একজন গানের মানুষকে পেয়েছি। ময়মনসিংহের মানুষের কাছে তাকে পরিচয় করিয়ে দেওয়াই বাহুল্য, কারণ তিনি ময়মনসিংহে প্রচণ্ড জনপ্রিয়। তবে ময়মনসিংহের বাইরে যারা আছেন তাদের জন্য বলে রাখি, তিনি হচ্ছেন সেলিম ভাই, যিনি দোতারা দিয়ে গান গান এবং তার দরদ ভরা কণ্ঠ পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আজ ময়মনসিংহে এসে এই ব্রহ্মপুত্রের পার বলতে একটু চরে এসে তার সান্নিধ্য পেয়েছি, তার গান শোনার সুযোগ হয়েছে আমাদের। ভাবলাম যে আমরা শুনলে তো হবে না, এনপিবির দর্শকদেরও শুনতে হবে। শোনাবো সেলিম ভাইয়ের গান। সেলিম ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি খুব ভালো লাগছে। ময়মনসিংহে এসে আপনাকে পাবো ভাবিনি, কিন্তু পেয়ে গেলাম। তারপর আপনি আমাদেরকে গান শোনাবেন, এটা তো আমাদের মানে পাওনার উপর আরো বড় পাওনা। তো ভাইয়া, আজ আমাদের কোন গানটি শোনাবেন? যেহেতু এটা ভাটি অঞ্চলে আপনারা আসছেন, আমরা একটা ভাটিয়ালি গানই গাই। হ্যাঁ, মাঝি ভাই যাও রে বকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝে বাইয়া যাও মাঝি ভাইয়া যাও অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা
কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার সইয়া ভেন্না কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার সইয়া নৌকার আগায় থাইকা পাশায় গেলে আগায় থাইকা পাশায় গেলে বলই যাবে কইয়া রে মাঝি পাইয়া যাও বিদেশে বিপক্ষে যারই বেটা মারা যায় বিদেশে বিপক্ষে যারই বেটা মারা যায় দেশের কেহ না জানিলেও জানে তারো মায়রে মাঝি পাইয়া যাও মাঝি পাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওরে মাঝি পাইয়া যাও মাঝি পাইয়া যাও রে দর্শক, সেলিম ভাই ছাড়াও আজকের এনপিবি গানে গানে অনুষ্ঠানে আরও দুজন চমক আছেন। একজন হচ্ছেন নাসিম হাসান, আরেকজন হচ্ছেন মেহেদি হাসান। সেই দুই চমকের একজন হচ্ছেন নাসিম হাসান, তাকে আমরা পেয়ে গেছি। নাসিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি শোনাবেন আমাদেরকে? আমি এখন শোনাবো হচ্ছে মজনু স্যার একটা গান, হাইগো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। বাহ, আপনার সঙ্গে কথা বলবো, তার আগে গানটা শুনে আসি। হাইগো তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলাই চুরি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলাই চুরি, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। দেখি না রে এমন সুন্দরী, মনে হয় আর দেখি না রে এমন সুন্দরী, আরে তোমার না পাইলে আমার গলায় দিব দড়ি, আরে তোমার না পাইলে
আমার গলায় দিব দড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, তোমার জন্য সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি। সাধু মজনু সাকর ও জানের জানাইও তাড়াতাড়ি, সাধু মজনু সাকর ও জানের জানাইও তাড়াতাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি, মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি। চমৎকার একটি গান শুনলাম। তাসনিম ভাই, আপনার কি পড়াশোনা শেষ হয়েছে? না না, পড়াশোনা চলতেছে। এখনো পড়াশোনা করছেন? তাহলে পড়াশোনার পাশাপাশি কেন গানে এলেন? অন্য কোথাও তো হতে পারতো, অনেকে গেমস খেলে, অনেকে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, কিন্তু আপনি যন্ত্র তুলে নিলেন হাতে এবং কণ্ঠে তুলে নিলেন গান, কারণটা কি আসলে? এটা আসলে ভালো লাগা, তো গান ভালো লাগতো, অনেক গান শোনা হইতো, তখন থেকে একটা ইনস্ট্রুমেন্টের প্রতি একটা আগ্রহ জাগলো, যেন একটা ইনস্ট্রুমেন্ট বাজানো শিখি। আশেপাশে সবাইকে দেখতাম অনেকে বাজাইতো, তো ওইখান থেকে একটা ইনস্ট্রুমেন্টের প্রতি একটা টান বাড়লো। এই বয়সে তো ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে মানুষ মনে করে গিটার বাজাবো, কিন্তু আপনার হাতে ইউকেলেলে। এটা হচ্ছে শুরুতে আমারও গিটারের দিকে একটু মনোযোগ ছিল, যে না গিটারই শিখবো। তো গিটার কিনা হয়েছিল, মানে একটা টিচারের কাছে যাওয়া হয়েছিল, বাট শেখা হয় নাই। তো তারপরে দেখলাম যে ওটা আমাকে ঠিক টানতেছে না, মানে ওটার প্রতি কোনো আগ্রহ নাই। তো পরে এটার ভিডিও দেখলাম অনলাইনে, কিছু প্ল্যাটফর্মে দেখলাম, তারপরে এটার প্রতি একটা আগ্রহ জাগলো। আচ্ছা, তো আপনার বয়সে যেটা হয় যে গিটার মানে প্লে করে শুধুমাত্র একটা উদ্দেশ্য থাকে, মানে ওই বয়সটায় অনেকে বলে যে মেয়েদের পটাবো, এজন্য আসলে গানে তারা চলে আসে। আপনার উদ্দেশ্যটা কি ছিল? না না, এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তো আমার ফ্যামিলি থেকে আমার আম্মু আবার একটু গানের দিক দিয়ে ইয়া করতো, যে কেউ একজন শিক্ষক আমাদের ফ্যামিলিতে, এগুলা গান কেউ করুক। তো ওই জায়গা থেকেই আর কি এদিকে আসা, যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চেষ্টা করে দেখি হয় কিনা। এটা নিয়ে ক্যারিয়ার করার ইচ্ছা আছে, নাকি পড়াশোনা করেই কোনো একটা ক্যারিয়ার করবেন? এটা হচ্ছে শখের বসে শেখা, তো এখনো ভাবে ডিসাইড করা হয় নাই। পড়াশোনা যেহেতু চলতেছে, দেখা যাক কোন দিকে যায় আর কি। ওকে, আপনার এই যে গানটি শুনলাম খুব ভালো লাগলো, এরপর আমাদের কোন গানটি শোনাবেন? তারপর হচ্ছে জাবেদ পাগলার একটা গান শোনাবো, জাবেদ পাগলার প্রেম করিয়া মন ভাঙিলে। ঠিক আছে, ওকে। প্রেম করিয়া মন ভাঙিলে ও, প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না, ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না, ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না। প্রেমিকের মনের বেদন যেজন বোঝে না, সেজন মানুষ ভালা না। ও প্রেমিকের মনের বেদন যেজন বোঝে না, সেজন মানুষ ভালা না। যে যাহার ভালোবাসে ও, যে যাহারে ভালোবাসে দুঃখ দিও না, ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না। ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না।
না টাকা পয়সা বাড়ি আর গাড়ি, শুধু চায় ভালোবাসা। প্রেমিক চায় না বাড়ি গাড়ি টাকা আর পয়সা, শুধু চায় ভালোবাসা। প্রেম মানে না জাতি ধর্ম, প্রেম মানে না জাতি ধর্ম, ভেবে দেখো না। ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। ও ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। জাবেদ বল মনের সাথে না মিশিলে মন, তার ভাই বোনায় আপন। জাবেদ বল মনের সাথে না মিশিলে মন, তার ভাই বোনায় আপন। স্বার্থ আদায় হইলে পরে ও, স্বার্থ আদায় হইলে পরে করে ছলো না। ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। ও ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। প্রেম করিয়া মন ভাঙিলে ও, প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না। ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। ও ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলা না। নাসিম ভাই, আপনার কণ্ঠে পরপর দুটি গান শুনলাম, সবাই মুগ্ধ হয়ে শুনেছি। আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগবে। দুটি গান গাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মেহেদী হাসানের কণ্ঠে আমরা এখন শুনে নেব আব্দুল জাব্বারের বিখ্যাত সেই গান তুমি কি দেখেছো কভু। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়।
প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবতরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবতরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারবার সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু? খুব চমৎকার একটি গান গাইলেন, একদম হৃদয় এফোর ওফোর করে দেওয়ার মতো একটি গান। আপনার দরদি কণ্ঠে, খুব দরদ ভরা কণ্ঠে গানটি আমরা শুনলাম। আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইছি, গানটি কি আসলে, বা আপনি যে গান করছেন এটা কি শখের বশে করেন নাকি প্রফেশনালি গান করেন? আসলে আমি গান করি ভালো লাগা থেকে, তো এখন মনে খোরাক হিসেবে করি। প্রতিদিন অনেক ধরনের কাজের চাপে থাকি, হয়তো যখন কাজ শেষ করে এই যে যারা আছেন মিউজিক করে তাদের সঙ্গে বসে দুটা গান করলাম, তখন মনে করেন যে একটা মনে খোরাক হয়ে যায়, ওই ডিপ্রেশনটা চলে যায়, এই জন্য গান করা আর কি। আচ্ছা, আর ডিপ্রেশন দূর করার জন্য এখন আপনি আমাদের কোন গানটি শোনাবেন? এখন আমি হাসন রাজার একটা গান শোনাবো। বাহ, চমৎকার, আমরা গানে চলে যাই। থ্যাংক ইউ। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানায়া কয়দিনে থাকমো আর, হাই হাই কয়দিনে থাকমো আর, ভালা কইরা ঘর বানায়া কয়দিনে থাকমো আর, হাই হাই কয়দিনে থাকমো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাকনা চুলা আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হাই হাই ঘর দুয়ার না বাঁধে, এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হাই হাই ঘর দুয়ার না বাঁধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তার লাগিয়া কান্দে, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হায় হায় বাঁচবো কতদিন। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হায় হায় বাঁচবো কতদিন। বানাইতো দালান কোঠা, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমো আমি, কি ঘর বানাইমো আমি শূন্যের মাজার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। চমৎকার এবং দুটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য মেহেদী you. হাসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের এনপিবি গানে গানে অনুষ্ঠানে। আশা করি যে কয়টি গান আপনারা শুনলেন আপনারা উপভোগ করেছেন, গানগুলো ভালো লাগবে। আগামীতে আবারও আমরা আসবো নতুন কোনো শিল্পীকে নিয়ে, সে পর্যন্ত সঙ্গে থাকুন। ধন্যবাদ।